নমস্কার বন্ধুরা, আমি কুনাল আপনাদের আমার এই সৌভাগ্যের সন্ধানে চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, এই চ্যানেলে আপনারা পাবেন বাস্তু সম্পর্কে নানা উপায়, যেগুলি আপনারা সঠিকভাবে অ্যাপ্লাই করলে জীবনে সৌভাগ্যবান হবেন এবং সচ্ছলভাবে একটি সুন্দর জীবন উপভোগ করতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি 12টি লাকি প্ল্যান্ট বা সৌভাগ্যশালী গাছ নিয়ে আলোচনা করব, যা আপনারা বাড়িতে সঠিক দিকে সঠিক স্থানে যদি রাখেন, তাহলে জীবনে বাস্তুদোষ সংক্রান্ত সমস্যা, অশুভ শক্তির কুপ্রভাব, অর্থনৈতিক সমস্যা ইত্যাদির থেকে মুক্ত হবেন এবং আপনাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের বাস্তু সম্পর্কিত গুরুত্বপূর্ণ আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সহজেই আপনাদের কাছে চলে আসে। বন্ধুরা, বাড়িতে গাছ লাগানোর আগে জানতে হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী কোন দিকে গাছ লাগানো শুভ। প্রত্যেক গৃহে দিক অনুযায়ী 5টি তত্ত্ব বা এলিমেন্ট থাকে, যেগুলি হল জলতত্ত্ব বা ওয়াটার এলিমেন্ট, বায়ুতত্ত্ব বা এয়ার এলিমেন্ট, অগ্নিতত্ত্ব বা ফায়ার এলিমেন্ট, পৃথিবীতত্ত্ব বা আর্থ এলিমেন্ট এবং আকাশতত্ত্ব বা স্কাই এলিমেন্ট। আবার এই এলিমেন্টগুলো 16টি জোনকে নিয়ে গঠিত হয়, যা আপনারা উপরে চিত্রে দেখতে পাচ্ছেন। বাড়িতে গাছ লাগানোর আগে আমাদের অবশ্যই জেনে রাখা দরকার, গাছ কেবলমাত্র উত্তরের জলতত্ত্ব বা ওয়াটার এলিমেন্ট থেকে শুরু করে দক্ষিণের অগ্নিতত্ত্ব বা ফায়ার এলিমেন্ট পর্যন্ত লাগাতে হবে। অর্থাৎ উত্তরের নর্থ ওয়েস্ট থেকে শুরু করে দক্ষিণের সাউথ পর্যন্তই আপনারা গাছ লাগাবেন। দক্ষিণ পশ্চিমের পৃথিবীতত্ত্ব বা আর্থ এলিমেন্ট এবং পশ্চিমের আকাশতত্ত্ব বা স্কাই এলিমেন্টে কোনোভাবেই গাছ লাগাবেন না, এতে গৃহে বাস্তুদোষ সৃষ্টি হবে। বন্ধুরা, এইবার দেখে নেওয়া যাক এই 12টি সৌভাগ্যশালী গাছ কি কি এবং কোন দিকে এগুলোকে লাগালে আমরা উপকার পাব। প্রথমেই যে গাছটি নিয়ে আলোচনা করব সেটি হলো জেট প্ল্যান্ট। এটি ক্রাসুলা শ্রেণীর গাছ। এই গাছটিকে কুবের গাছও বলা হয়, কারণ এটি অর্থকে আকর্ষণ করে। বাস্তুতে এই গাছটির গুরুত্ব অপরিসীম। এটিকে আপনারা সদর দরজার বাইরে অথবা ঘরের দক্ষিণ পূর্ব কোণে রাখবেন। লক্ষ্য রাখবেন যেন গাছটিতে সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণ পড়ে। এর পরের গাছটি হলো নীল বা সাদা অপরাজিতা গাছ। অশুভ শক্তির কুপ্রভাব এবং বাস্তুদোষ থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই গাছটি বাড়িতে থাকলে কোনো রকম ব্ল্যাক ম্যাজিক আপনার ক্ষতি করতে পারবে না। এটিকে সবসময় উত্তর বা উত্তর পূর্ব দিকে লাগাবেন। এর পরের যে গাছটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো তুলসী গাছ, যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র গাছ মানা হয় এবং আয়ুর্বেদেও এর গুরুত্ব অপরিসীম। মানা হয় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে কোনো রকম বাস্তুদোষ থাকে না। তবে এই গাছটিকে লাগানোর ক্ষেত্রে কয়েকটি বিষয় জেনে রাখা উচিত। তুলসী গাছকে কখনোই নোংরা জায়গায় রাখবেন না। বাড়ির দক্ষিণ দিকেও এই গাছ লাগাবেন না। রবিবার এবং পূর্ণিমাতে তুলসী গাছে জল দেবেন না। তুলসী গাছকে বাড়ির সদর দরজার সামনে লাগানো উচিত। বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ লাগাতে হয়। পূর্ব দিকেও তুলসী গাছ লাগাতে পারেন। এর পরের গাছটি হলো পিস লিলি। এটি একটি ইনডোর প্ল্যান্ট। পিস লিলিকে এমন জায়গায় রাখবেন যেখানে গাছটির উপর সরাসরি সূর্যের আলো যেন না পড়ে। এটিকে ঘরের বেডরুম, ডাইনিং রুম, স্টাডি রুমে রাখতে পারেন। এই গাছটি ঘরে রাখলে গৃহ সুখ শান্তিতে ভরে ওঠে। কোনো রকম অশান্তি গৃহে থাকে না। এর পরের গাছটি হলো মানি প্ল্যান্ট। মনে করা হয় যে বাড়িতে মানি প্ল্যান্ট থাকে সেই বাড়িতে কোনো দিন অর্থের অভাব হয় না। তবে এটিকে অবশ্যই সঠিক দিকে লাগাতে হবে। যেহেতু মানি প্ল্যান্ট শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত, তাই এটিকে বাড়ির দক্ষিণ পূর্ব বা অগ্নিকোণে লাগাতে হবে। এর পরের গাছটি হলো লাকি বাম্বু। এই গাছ গৃহে রাখলে তা গৃহের সমস্ত নেতিবাচক শক্তিকে শোষণ করে নেয় এবং গৃহে ইতিবাচক শক্তি ভরিয়ে দেয়। অর্থনৈতিক সমস্যা সমাধানের ক্ষেত্রেও এই গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাকি বাম্বুকে গৃহের পূর্ব দিকে রাখা উচিত। যেহেতু এই গাছ অর্থের সঙ্গে সম্পর্কিত, তাই ফেনশুই মতে গৃহের দক্ষিণ পূর্ব বা আগ্নেয় কোণে এই গাছকে রাখা হয়। এর পরের গাছটি হলো স্নেক প্ল্যান্ট। এটি একটি এয়ার পিউরিফায়ার ইনডোর প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট রাতেও ঘরের মধ্যে থেকে সমস্ত দূষিত বায়ু টেনে নিয়ে ঘরে অক্সিজেন সরবরাহ করে। বাস্তুশাস্ত্রে এই গাছের গুরুত্ব অপরিসীম। এই গাছটিকে ঘরের দক্ষিণ দিকে লাগাতে হয়। তবে এই গাছটিকে কখনোই অন্য গাছের সঙ্গে একসাথে ঘরে রাখবেন না।
যেখানে স্নেক প্ল্যান্ট লাগাবেন অন্য গাছ যেন তার থেকে দূরে থাকে। এর পরের গাছটি হলো স্পাইডার প্ল্যান্ট। এই গাছটিও অর্থকে আকর্ষণ করে এবং ঘরে থাকা সমস্ত বাস্তুদোষ কাটিয়ে বাড়িকে ইতিবাচক শক্তিতে ভরিয়ে দেয়। এই গাছটিও রাতে অক্সিজেন প্রদান করে। এই গাছটিকে মানি প্ল্যান্টের থেকে বেশি অর্থ আকর্ষণকারী গাছ বলে মনে করা হয়। এটিকে গৃহের উত্তর অথবা উত্তর পূর্ব দিকে লাগাবেন, কখনোই দক্ষিণ দিকে লাগাবেন না। এর পরের গাছটি হলো রাবার প্ল্যান্ট। বাস্তুশাস্ত্রে এই গাছকেও খুব শুভ মনে করা হয় এবং এই গাছ গৃহে রাখলেও বাস্তুদোষ থেকে মুক্ত হওয়া যায়। এটি একটি ইনডোর প্ল্যান্ট, তাই এটিকে অল্প আলোয় রাখবেন। রাবার প্ল্যান্টকে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিকে রাখতে হয়। এর পরের গাছটি হলো অ্যালোভেরা প্ল্যান্ট। বাস্তু এবং আয়ুর্বেদে এই গাছের গুরুত্ব অপরিসীম। এই গাছটিও গৃহের সমস্ত নেতিবাচক শক্তিকে শোষণ করে নেয় এবং গৃহে ইতিবাচক শক্তি ভরিয়ে তোলে। এর পরের গাছটি হলো কলা গাছ। গৃহে কলা গাছ রাখা খুবই শুভ। কলা গাছ বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত, তাই এই গাছকে গৃহের ঈশান কোণে রাখতে হয়। যদি সম্ভব হয় তাহলে এটিকে তুলসী গাছের সাথে রাখবেন, এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, কারণ এতে মা লক্ষ্মী এবং নারায়ণ সন্তুষ্ট হন। এই গাছটিকেও পরিষ্কার জায়গায় লাগাবেন। এর পরের গাছটি হলো পাচিরা অ্যাকোয়াটিকা। এই গাছটিকে মানি ট্রিও বলা হয়। এই গাছটিও অর্থকে আকর্ষণ করে এবং ফেংশুইতে এই গাছটিকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়। মানি প্ল্যান্ট এবং মানি ট্রি দুটি আলাদা গাছ এবং এই দুটি গাছই অর্থকে আকর্ষণ করে। এই গাছটিকে গৃহের উত্তর পূর্ব অথবা পূর্ব দিকে লাগাবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর পরবর্তী এই ধরনের বাস্তু সম্পর্কিত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশান সহজেই আপনাদের কাছে চলে আসে। ধন্যবাদ।